লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো বেসিক্যালি বর্তমানে কিন্তু ভূমি নিয়ে অনেক সমস্যা হচ্ছে। রিসেন্টলি যে প্রবলেমটা আমার কাছে এসেছে যে নবীনগরে একজনে ১ খণ্ড ৯% একটা জমি কিনেছিল। সেই শতাংশ জমি যখন কিনে সে তখন উক্ত জমিতে যখন প্রবেশ করতে যায় তখনই পাশের যারা মালিক ছিল তারা তাকে বাধা প্রদান করে এবং কি সে কয়েকবার যখন দখল করতে যায় তার জমিতে তখনই কিন্তু তাকে বাধা প্রদান করা হয়। সেই ক্ষেত্রে এই ব্যক্তি আমার কাছে এসেছেন যে মূলত এখন কি ধরনের রেমেডি পেলে সে দ্রুত তার জমিতে যেতে পারবে এবং কি সে দখল ভোগ করতে পারবে এবং কি তার জমিতে গেলে আর কোনো প্রবলেম হবে না, কি ধরনের আইনগত ব্যবস্থা নেবে। এই প্রবলেমটা কিন্তু বর্তমানে বাংলাদেশে অহরহ হয়ে যাচ্ছেন এবং যারা জমি কিনছেন তারা এই সাফারার হয়ে যাচ্ছেন। পাশের জমির যে ব্যক্তিরা তারা পেশি শক্তির কারণে এই যে নতুন জমি কিনেছে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে হ্যারাসমেন্ট, ভয়ভীতি এবং কি দখল থেকে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছেন এবং কখনো কখনো দখলেও আসতে দিচ্ছেন না। এখন আমার মূল কথা হলো যে যদি কোনো ব্যক্তির এই ধরনের প্রবলেম হয় যে সে কোন একটা জমি কিনেছে, সেই জমিতে তাকে যেতে দেওয়া হচ্ছে না এবং কি তাকে বুক দখল করতে দেওয়া হচ্ছে না এবং কি তার জমিতে সে আগাছা পরিষ্কার করবে অথবা সে সাইনবোর্ড দিবে অথবা সে পিলার গেড়ে তার সীমানা নির্ধারণ করবে, এই বিষয়টা ঠিক করতে দেওয়া হচ্ছে না, তখন অবশ্যই আমাদের রীতিমত যে আমরা যে নর্মালি যে সিভিল কোর্টে মামলা করি দেওয়ানি মামলাগুলো, সেই মামলাগুলো আমি পক্ষপাতিত্ব না, বিকজ এগুলো দীর্ঘদিন সময় চলে যায়। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন 2024-এর নতুন যে আইনটা হয়েছে সেই আইনে কিন্তু খুব ইজিলি মামলা করতে পারেন। এখন বলতে পারেন যে যদি আপনাকে আপনার দখলেই যেতে না দেয় সেক্ষেত্রে কোন আইনে মামলা করবেন। যদি আপনাকে দখলেই যেতে না দেয় ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের 2024-এর 7 ধারায় আপনি মামলা করবেন। এই মামলাটা কোথায় করতে হয়? এই মামলাটা করতে হয় অবশ্যই এডিএম কোর্টে এবং কি যখন আপনি থানা ওয়াইজ এডিএম কোর্টে মামলাটা করবেন তখন কিন্তু এসিল্যান্ডকে দায়িত্ব দেওয়া হয় যে তদন্ত করার জন্য, অথবা কোর্ট যদি স্পেসিফিকলি কনফার্ম হতে পারেন যে বেসিক্যালি এই অপরাধটা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই শোকজ দিতে পারে যে কেন তাকে জমিতে যেতে দেওয়া হবে না। এই ক্ষেত্রে এই আইনটা নতুন হওয়ার কারণে কিন্তু মামলার ফাইলিংটা খুব বেশি জটিলতা হয়ে যাচ্ছে। কেন? ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের যে ভিআর অ্যাক্ট আছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে বেসিক্যালি কিন্তু এটা একটা মামলা নয়, এটা হলো যে ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশনের মতো করে লিখতে হয় এবং কি আমি কিছুদিন আগে কোর্টে গিয়ে দেখলাম যে ভুলভাবে কিন্তু তারা দাখিল করেছে অ্যাপ্লিকেশনটা। এভাবে অ্যাপ্লিকেশন দাখিল করলে কিন্তু হবে না। সেই বিআর অ্যাক্টে যেভাবে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত একটা সিরিয়াল আছে, এই 11টা সিরিয়াল মেনটেন করে কিন্তু আপনাকে এই মামলাটা দায়ের করতে হবে। এখন বলতে পারেন যে জমিতে যদি আপনাকে ঢুকতে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে উচ্ছেদ করে দিয়েছে, এখন কোথায় যাবেন? পরবর্তীতে উচ্ছেদও যদি করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন 2024-এর 8 ধারায় মামলাটা করতে পারেন। তাতে কিন্তু অবশ্যই এডিএম কোর্ট কিন্তু আপনাকে রেমেডি দিবে এবং কি 80 দিনের ভিতরে কিন্তু আপনি রেমেডি পেয়ে যাচ্ছেন। সো আশা করি ভবিষ্যতে যারা এই ধরনের কোনো কাজ করছেন যে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের আন্ডারে কোনো অপরাধ করছেন আর কোর্ট যদি মনে করে যে আপনি সত্যিকার অপরাধ করছেন, আপনাকে কিন্তু অবশ্যই সাজা প্রদান করতে পারে। সো যারা এই ধরনের ভূমি খেকো আছে, যারা ভূমি অন্যের ভূমি নিজের বলে চালিয়ে দিচ্ছেন বা ঢুকতে দিচ্ছেন না, সাবধানতা অবলম্বন করুন। বিকজ যদি কোনোভাবে কেউ অভিযোগ করে আপনাদের বিরুদ্ধে এবং কি স্পষ্টভাবে প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে সাজা হতে পারে। সো যারা এখন এই ভূমি নিয়ে প্রবলেম হচ্ছে, ইভেন কি ঠিক সেম প্রবলেমটাই হচ্ছে, তাদেরকে অবশ্যই বলবো আপনি মূলত প্রথমত দেওয়ানি মামলা না করে আপনি এডিএম কোর্টে ঠিক ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের আন্ডারে মামলা করতে পারেন, তাহলে খুব দ্রুত আপনি রেমেডি পাবেন এবং কি আপনি আপনার জমি ভোগ দখল করতে পারবেন এবং শান্তিভাবে আপনি জমিতে আপনি দখল করতে পারেন। এরপরে যদি উক্ত বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন।